তো আমরা 18,000 টাকা লাভের পরিমাণ মানে প্রতি এটা কি শতকে। সম্ভব তাই? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই সম্ভব। কি কয়? আমরা এটা সবচেয়ে কম ধরছি, বেশি না, আমরা এটা সবচেয়ে কম এটা ধরছি। 15 মাসের ধান্দা না তো? হ্যাঁ 15 মাসের দাম থাকলে তো এই 100 পরে হয়নি ইনজেকশন দিয়ে আমরা আল্লাহর রহমতে মাছ দর্শক যারা তারাবাং চাষ করবেন কিভাবে করবেন প্রণতর কাছে আসি কিভাবে করবেন, স্কিপ করে না সাথে থাকেন। আমরা এরপর কথা বলবো যে তারাবাং নিয়ে আপনি কিভাবে চাষ করবেন এবং কিভাবে লাভবান হবেন। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমরা একদম সরাসরি চলে আসছি, যারা আসলে মাছ পোনা মাছ চান, কোথা থেকে পোনা মাছ নেবেন এবং সরাসরি আমরা আসছি মা মাছের কাছে। যে আসলে আমরা দেখতে চাচ্ছি আজকে যে আপনারা যারা পোনা নেন তার পোনার মা মাছটা কেমন এবং সেই মা মাছটা কীভাবে চাষ করে এবং সেই মা মাছটা কীভাবে তৈরি করে, পোনা কীভাবে তৈরি করে এবং কী কী পোনা পাবেন, কোন জাতের পোনা। আমার সাথে থাকেন, দেখতে থাকেন। ইয়ং উদ্যোক্তা আহাদ সাহেবের কাছে আসছি। দেখছেন আহাদ সাহেব কী করতেছে, খাবার দিচ্ছে না? বাহ, ফাইন। দেখছেন একজন উদ্যোক্তা ভাই, মাছ চাষ করতে হলে পরিশ্রম করতে হয়। আচ্ছা আসেন, আসসালামু আলাইকুম। আসেন আসেন আসেন, নামে আসেন, দেখেন পড়েন না, পড়ি লাগা দে। ভালো আছেন আপনি? হ্যাঁ, অনেকদিন পর আপনার সাথে। ভালোই আছেন। আচ্ছা, এখানে কি কাজ কি এখানে? এখানে আপনার এখন তো আপনার যে সময়টা এটার মধ্যে হচ্ছে আপনার ওই যে আপনার এই পোনাটা যে আমরা উৎপাদন করি এর একটা মেল ফিমেল মাছ থাকে, যেটাকে আবার কেউ ব্রুড মাছ নামে পরিচিত। এটাকে বাছাই করে কোন মাছটা। ও তো আমরা আপনি এখানে প্রথমে, এখন তো মানে এই কয়দিন তো ডাল সিজন ছিল। হ্যাঁ হ্যাঁ, ডাল সিজন 2 মাস 2.5 মাস ছিল ডাল সিজন। হ্যাঁ হ্যাঁ, এখন এই ডাল সিজন আপনার মা মাছগুলো তৈরি করতেছেন। জি জি। এরপর এখান থেকে এটা কি সপ্তাহের মধ্যে শুরু হয়ে যাবে? হ্যাঁ, এটার মধ্যে এই সপ্তাহে মানে এই 2-1 দিনের মধ্যে কি পোনা পাওয়া যাবে? হ্যাঁ তার মানে এখন 2-1 দিন পর আপনি এখান থেকে ইনজেকশন করবেন হ্যাঁ হ্যাঁ, আর পোনা নেবেন। এখান থেকে নিয়ে হাউজে নিয়ে যাবো। ওখানে হ্যাঁ। আপনার 7-8 ঘন্টা থাকবে সাবারিংয়ের মধ্যে, থাকার পরে ওখানে ইনজেকশন দিয়ে তারপর ডিম সংগ্রহের কাজ চলমান। দর্শক দেখতে থাকেন, আমরা কিন্তু আসছি, স্কিপ করেন না, ভিডিওটা কিন্তু ফুলি লং হবে এবং ভালো হবে। এই জায়গায় যে মাছটা আনি, এটা আপনি প্রথমে এই যে মাথার মাছ বলে অনেকে, আবার কেউ বলে যে ওই মা মাছ, মা মাছ, অনেকে বলে না মাথার মাছটা ধরে। না অনেকে বলে ভাই মা যদি ভালো না হয় ছেলে ভালো হয় না। ছেলে ভালো হবে না। আচ্ছা, আপনার আচ্ছা, প্রথম বুঝতে এই মা মাছটা আমরা কই থেকে পাইলাম? আচ্ছা এটা আপনার দেখা যাচ্ছে, আপনি ধরেন পুকুর মধ্যে মাছ আছে 1 লক্ষ, 1 আচ্ছা। লক্ষের মধ্যে একটা চাকরি মাইরা ছোট মাছটা ফালাই দেয়, বড় মাছটা এই 1 লক্ষ মাছের মধ্যে 2000 কেজি যদি মাছ থাকে, তাহলে এর মধ্যে ধরেন 1500 কেজি একটা মাছ আসে কিন্তু। তো ওটার মধ্যে দেখা যাচ্ছে আমরা 1 লক্ষ মাছের মধ্যে টান দিলে কিন্তু আমরা ধরেন 30-35 হাজার মাছ পাই। এটা একদম অরিজিনালি ও 100-র মধ্যে আমরা 95% এটা মা মাছ হয়ে যায়। আচ্ছা, মাথার মাছ এর জন্য কি পার্শ্বগুলো খাবার বা পরিচর্যা করতে তো অবশ্যই? না, এটা আগে এখান থেকে বাছাই করে নিয়ে নিতে হবে। তো আচ্ছা। এই 35,000 মাছ এখান থেকে নিয়ে পরে এই পুকুরের মধ্যে আমরা ফালাই নার্সিং করে কালচারের মধ্যে দিয়া পরে আমরা মানে মা মাছটা নিজে হাতে তৈরি করি। এক কথায় বলতে গেলে সবাই কিন্তু অধিকাংশ লোক দিয়ে আছে। আমরা কিছু কিছু জায়গায় দেখলাম যে এই যে বাজার আড়তের মধ্যে ছোট মাছ বিক্রি, এইগুলো নিয়ে ডুস করে নিয়ে হ্যাঁ, এটা ভালো কথা। আমি দেখছি এক জায়গায় যে ওরা বাজারে মাছ কিনে, মানে আড়ত থেকে মাছ নিয়ে এসে জি ইনজেকশন দিয়ে বাচ্চা ফুটায়। বাচ্চা করে যে কারণে আপনার ওখানে আপনার একটা মাছের দাম যদি থাকে 2 টাকা, উনি শুধু 50 টাকা বিক্রি করে আছে, এর কিন্তু কোনো লস নেই। তার মানে এখন তোমাদের জাস্ট ইনভেস্ট হতেছে, হ্যাঁ হ্যাঁ, মাছ তৈরি হইতেছে। আর এই যে তোমাদের বিখ্যাত মাছ তারাবাইং, হ্যাঁ এটা কি ভিতরে আছে? হ্যাঁ, এটার ভিতরে আমরা কিন্তু দেখতে পাই নাই। আছে, দেখা হবে হাউজে না, আছে। হাউজে আছে কিন্তু এখানে তো নাই। এই নিয়ে আপনার তারাবাইংটা আচ্ছা, এই তারাবাইং মা মাছ কিভাবে তৈরি করছো তোমরা? তারাবাইংয়ের যে মাছটা, এটা আপনার ধরেন 5 মিশালি মাছের মধ্যে তারাবাইং মাছটা ফালাই রাখি আমরা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারাবাইং ধরেন আমরা ধরেন 5,000 5,000 বা 10,000 মাছ ফালাই রাখলাম। 10,000 মাছ ফালাই রাখলে মনে করুন যে এখান থেকে আমরা পরে এই যখন আমরা এই পুকুরে মাছ বাছাই শেষ হবো, পুকুরটা শেষ দিয়ে এখান থেকে মাছটা ধরে পানি একটু কমায়া সন্ধ্যার পর তার জাল টান দিলেই জালে উঠা পড়বে। প্রায় 80%-এর মতো উঠা পড়বে। তখন আমরা বাছাই করে নিয়ে আমাদের যতটুকু প্রয়োজনীয় রাখা, আবার এটা রাখা পরে ওখানে ইঞ্জেকশন দিয়ে আমরা আল্লাহর রহমতে মাছ। যারা তারাবাং চাষ করবেন কিভাবে করবেন, প্রণতর কাছে আসি কিভাবে করবেন, স্কিপ করে না সাথে থাকেন। আমরা এরপর কথা বলবো যে তারাবাং নিয়ে আপনি কিভাবে চাষ করবেন এবং কিভাবে লাভবান হবেন। আসলে তারাবাং যারা চাষ করতে চায়, কোন সাইজটা তাদের জন্য ভালো তারাবাইয়ের সাইজটা যদি দেখতে চান, তাহলে আপনার চাষের জন্য আপনার এটা হচ্ছে মূলত আপনার যার কাছ থেকে আপনি পোনাটা নেবেন ওনার মুড মাইন্ডের উপর। সাইজ তো আছেই, তারপরে ওই যে মাথার মাছটা আছে না, ওইটা দিলেই সবচেয়ে ভালো হয়। মাথার মাছ ঠিক আছে, কিন্তু সাইজের কথা বলছি। কেউ আছে 1 ইঞ্চি বলে, কেউ 1.5 ইঞ্চি আছে, 2 ইঞ্চি আছে। 1.5 ইঞ্চি দেওয়া যাবে না, মিনিমাম হাতের গিয়ে 2 কর দিতে হবে। 2 কর বলতে কয় ইঞ্চি বোঝায়? 2 কর দিলে আপনার 1.5 ইঞ্চি প্লাস।
এই যে তারাবাইয়ে আসলে লাভ লসটা কেমন আমি একটু প্রশ্ন করি, সেটা হলো যে যদি 1 শতকে কত পিস মাছ লাগবে? 100 থেকে আপনার 1500 পিস পড়লো। তাতে কত পিস বেঁচে থাকবে? এর মধ্যে ধরেন 1000 পিস তো ইনশাল্লাহ আচ্ছা, অবশ্যই থাকবে। 1000 পিস মাছ একদম, এটা যদি আমরা কেজিতে 15টা আনতে চাই কয় মাস লাগবে? 5-5.5 মাস আচ্ছা, ইনশাল্লাহ। এই 4.5 মাসে খাবার খরচ কত টাকা লাগবে টোটাল মাছ সহ খাবার? সব মিলায় ধরেন আপনার 7 থেকে 8,000 টাকা তো ইনশাল্লাহ লাগবে। লাগবে। আচ্ছা, এই যে আমি 4.5 বা 5 মাস পালার পরে আমার যে 1000 পিস হবে তার কত কেজি মাছ হবে? 1000 পিসে ধরেন আপনার প্রায় 66 কেজির মতো মাছ হয় যদি 66 15টা কেজি আমরা ধরি। আচ্ছা, তাহলে 15 কেজি ধরলে 66 পিস, 66 কেজি। হ্যাঁ 66 কেজি মাছের দাম কত? 400 টাকা কত হয়? 66 কেজি মাছের দাম আমরা যদি 400 করে ধরি, কোন ধরেন 66 ধরেন আপনার 26,400 টাকা। 26,400, তাহলে কত হ্যাঁ। টাকা লাভ হলো? তাহলে আমাদের কিন্তু লাভের হার ধরেন আপনার যদি 8,000 টাকা সব মিলে খরচ দিতাম, 18,000 টাকা লাভের পরিমাণ মানে প্রতি এটা কি শতকে। সম্ভব? তাই হ্যাঁ হ্যাঁ, অবশ্যই সম্ভব। এ কি কয়? আমরা এটা সবচেয়ে কম ধরছি, বেশি না, আমরা এটা সবচেয়ে কম এটা ধরছি। 15 মাসের ধান্দা না তো? 15 মাসের দান্দা থাকলে তো এই 1 শতক ইয়েতে এই 26,000 27,000 টাকা লাভ আজকের কথা নাকি? এটা আপনার শুধু তারাবাইয়ের ক্ষেত্রে সম্ভব। আমরা তারাবাইয়ের হিসাব করছি, যদি আপনি অন্য অন্য মাছে দেন তাহলে ওটা ভিন্ন হইতে পারে, বাট আমরা তারাবাইয়ের হিসাবটাই বর্তমানে আচ্ছা, অনেকে শুনছে তারা আমাকে খুঁজেই পাওয়া যায় না, মানে পুকুরটা তখন কি আপনার তারাবাই খুঁজে পান না, এটার কিছু নিয়ম আছে, দিক আচ্ছা। নির্দেশ আছে, এটা অবশ্যই মেনটেন করতে হবে। তোমার এই মাছের ব্যবসা বয়স কত চলতেছে? আমি তো এটা তো মূলত আমার জন্মগত অবস্থান, এক কথায় বলতে গেলে, কারণ আমার বাবা চাষ করছে, বাবা চাষের পাশাপাশি আমি এসএসসি পরীক্ষার পরে সাথে সাথে আমি মানে মাছের সাথে জড়িত হয়ে গেছি। এসএসসি পরীক্ষার পর আমি হ্যাঁ কত বছর হলো? আমি এসএসসি 2020 সালে, 20 সালে দেওয়ার 20 সালের পর থেকে মাছ চাষ শুরু হয়েছে? হ্যাঁ হ্যাঁ 20 পর থেকে আমি মাছের সাথে জড়িত। এর আগে আমার বাবা করছে, বাবার সাথে আসতে গেছি, কিন্তু তারা কি আছে? হ্যাঁ তারও সাথে আছে না এককভাবে এখন? হ্যাঁ একসাথে এখন, তারাও আছে? হ্যাঁ একসাথে আসছে। তার মানে বাবা একটু করে পিছাইছে, আমি একটু আগাইছি, এতটুকুই। তার মানে আপনি সাজেশন করে দেন, এককভাবে সাজেশন দেন নাকি মিক্স করে সাজেশন? এককভাবে করলে যদি আপনি একদম পরিপূর্ণ একজন চাষী হয়ে থাকেন, অভিজ্ঞতা পূর্ণাঙ্গ থাকে, তবে আপনি এককভাবে। আর যদি অভিজ্ঞতা কম থাকে তাহলে আপনার মিশ্রের সাথে করেন, অল্প পরিমাণে করেন, আস্তে আস্তে অভিজ্ঞতা বাড়ান, এটা ভালো। আচ্ছা, খরচ কোনটা কম বেশি? আপনার এই মাছের খরচ একটু কমই আচ্ছা, অন্য অন্য মাছ থেকে। আমি যদি একক চাষ করতে চাই তারা ভাই, হ্যাঁ হ্যাঁ, তাহলে আমার কি খরচ বা খাবার কি? এককভাবে চাষ করতে, নিয়মটা বলি, এককভাবে চাষ যদি আপনি করতে চান, এই মাছটা মাছ দেওয়ার প্রায় 15-20 দিন পর্যন্ত কোনো ধরনের মেডিসিন ব্যবহার করা যাবে না। আচ্ছা, এক নম্বর শর্ত হচ্ছে এটা। এটার মধ্যে আপনি যাই কিছু মেডিসিন ব্যবহার করেন বা পুকুরে খাদ্য তৈরির জন্য যাই কিছু ব্যবহার করেন, এটা পুকুরের পোনা মজুত করার আগে যা কিছু করতে হবে, আচ্ছা। কিন্তু পোনা মজুত করার পরে কোনো ধরনের মেডিসিন ব্যবহার করা তাহলে যাবে না। পোনা ছাড়ার আগে কি খাবার, কি পুকুরটা পোনা ছাড়ার আগে আপনার ওই যে আমরা অন্য অন্য পুকুর যেমন রেডি করি, সেম একই রকম ভাবে একটু বলেন, রেনুর পুকুর হবে। একটু বলেন। আপনি যখন ধরেন আপনার পুকুর কাদা আছে, কাদা অবস্থায় যখন পানি দেন নাই, তখন আপনার প্রতি শতক 1 কেজি হারে চুন প্রয়োগ করে দেবেন। আচ্ছা, 1 কেজি হারে চুন প্রয়োগ করার পরে তারপর পানি দিয়ে দেবেন। পানির মধ্যে তখন আপনার একটা কালার আসার জন্য তখন আপনার শতক 1 কেজি হারে সরিষার খোল মারে দিলেন, আবার কিছু ইউরিয়া মারলেন, কিছুটা খাবার তৈরি করার জন্য, খাবার একটা পানির কালারটা আসার জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা। কালার আসলে তো খাবার হলো, ন্যাচারাল যে খাবার। তারপরে পোনা দিয়ে দিবে। পোনা দেওয়ার পরে কোনো মেডিসিন ব্যবহার করবেন না। আপনার পোনা দেবেন, এই দিনকা পোনা খাবার দিবেন না, যেদিনকা পোনা দিবেন এর পরের দিন থেকে আল্লাহর রহমতে আপনি খাবার দেওয়া শুরু করবেন। খাবারগুলো কি? এর যে মূল খাবার থাকে ওটা হচ্ছে আপনার প্রাকৃতিক খাবার, যেমন যে আমরা শেওলা, তারপর ঝিনুক, জুপ্লান্টন, এগুলা মূলত হয়ে থাকে। আর এর মধ্যে যেহেতু আমরা এককভাবে দিব, তখন আপনার আমাদের ফিড পাউডারটা আছে না, পাউডারটা দিতে পারেন। আবার আপনার যখন মিশ্র চাষ করবেন, তখন তো অন্য মাছের আপনি খাবার দিচ্ছেন, ওইখান থেকে কিছুটা। তারপরে একে কোনো ফিড দিতে হবে না? ফিড দিতে হবে একক চাষের ক্ষেত্রে। একই কথাই বলতেছি তো, একক ভাবে ফিটে দেবো কদিন পর? হ্যাঁ, ফিড দিবে 1 দিন পর দিবেন। ওই গুড়া? হ্যাঁ হ্যাঁ, যেদিনকা পোনা মজুত করবেন এই দিন। আর বড় হয়ে গেলে তখন দেবো ফিট, ছোট ছোট। হ্যাঁ, তখন দানাদার খাবার। আচ্ছা, এটা কি ডুবা খাবার খান নাকি বাসমান খাবার খায়? হ্যাঁ, বাসমান খাবার খায়। কখন খায় এরা খাবার? এটা আপনার কারণ ওরা তো মূলত আড়ালে আপনারে থাকতে পছন্দ করে। আপনারা সবাই জানি যে এরা মূলত নদী নালা খাল বিলে হয়ে থাকে অধিকাংশ। পরে আপনার দেখা যাচ্ছে এটা আপনার চাষের উপযুক্ত করেছে ময়মনসিংহ মৎস্য কমিশনের সহযোগিতায়। পরে আপনার দেখা যাচ্ছে এটা আপনার সন্ধ্যার পরে অথবা ফজর নামাজ পড়ে যখন একটা নীরবতা একটা সময় থাকে, ওই সময় আপনার খাবারটা ওরা খায় বেশি। তোমাদের এখানে কি কি পোনা পাওয়া যায়? আমাদের এখানে পোনা পাওয়া যায় আপনার অরিজিনালি তো তারাবাই মাছ আছেই, এটার সাথে আপনার পাঙ্কাশ, মনোসেক্স, তেলাপিয়া, শিং, মাগুর, তারপর লাল রুই হাইব্রিডটা, তারপর আপনার বাংলা কার্প জাতীয় আছে, সমস্ত মোটামুটি আমরা যেগুলো সাইজ। হ্যাঁ, যেগুলো আইটেম মানে সাইজ বলতে হয়তো ছোট থেকে বড় রেনু। হ্যাঁ হ্যাঁ, কারণ আমরা তো উৎপাদন তো একটা পর একটা চালাই যাইতেছি। ডেলিভারি কিভাবে হয়? এটা ডেলিভারিটা দেখা যাচ্ছে। এখানে আরেকটা প্রশ্ন হচ্ছে আপনার যে অধিকাংশ লোকে দেখি আপনার পোনা
ঠকে বা পোনা নিয়ে কোনো সমস্যা হইলে বা অনেক সময় পোনা মারা যায়। কারণ আমাদের এখানে সিস্টেমটা হচ্ছে যে আপনার বাসা পর্যন্ত পোনা পৌঁছানোর আগে পর্যন্ত যদি আপনার 10টা মাছ মারা যায়, আমরা 10টাই আপনার সাথে সাথে আপনার ব্যাক করে আপনার এখানে পাঠাবো। মানে ওটা পুকুরে 5টা পর্যন্ত আপনার, হ্যাঁ, একদম পৌঁছানো পর্যন্ত পুকুরে যা যা পৌঁছানো প্রয়োজনীয়- দেওয়ার পরে যদি মনে করেন না এই মাছটা ভালো আছে, হ্যাঁ, তাজা আছে, তাহলে কোনো অসুবিধা নাই। কোনো না প্রবলেম তাহলে আবার আপনি আমরা মাছগুলোকে পোনা দিব ডাইরেক্ট, সরাসরি পোনা পোনা দিব, কোনো সমস্যা। কারণ আমরা উৎপাদন করি নিজে, একটা জায়গায় 10টা করে দিলে আমাদের কোনো সমস্যা হয় না। আচ্ছা, পরিশেষে যারা আসলে মাছ চাষ করতে চায় তাদেরকে কোন দিকগুলো খেয়াল করে আসা উচিত? মাছ চাষ আসার জন্য আমি মনে করি যে আপনারা কোনো ভিডিও না দেখা, কারো তথ্য না শুই না, 2-4টা প্রজেক্ট ভিজিট করেন, নিজের চোখে যায় খামারের সাথে কথা বললাম, বা আমরা যেহেতু চাষ করছি আপনারা ফোনে যোগাযোগ করেন, কারণ যেহেতু অনলাইনে নাম্বার দেওয়া, ফোন নাম্বার অধিকাংশ আসেই, আপনারা সরাসরি আসে পারেন প্রজেক্টে, আসে এরা 2-4টা খামারে আমি আছে বা আমার আশেপাশে যারা আছে যোগাযোগ করতে পারেন, যোগাযোগ করে আপনার অভিজ্ঞতা অর্জন করেন, তারপর মাছ চাষের সাথে যান। কিন্তু আমি মনে করি বা আমি এটা সবার উদ্দেশ্যে বলবো যে কোনো ভিডিও দেখে আপনার মাছ চাষে আসেন না। তো ঠিক আছে, আচ্ছা, সময় দিয়েছি, ভালো থাকো, আসসালামু আলাইকুম। দর্শক, আমাদের এই ভিডিওগুলোর 10 মিনিট বা 15 মিনিট যাই বলি, সব তথ্য দেওয়া কিন্তু সম্ভব হয় না। আপনারা মাছ চাষ করার আগে আপনাদের দেখেন পাশে প্রচুর কিন্তু আপনার মৎস্য চাষি আছে, বড় বড় যারা চাষি আছে, ভালো ভালো যারা চাষি, দেখা যায় কিছু চাষি আছে যারা হয়তো 1 বছর না 5 বছর 10 বছর মাছ চাষ করে, তাদের সহযোগিতা নেন, তাদের সাথে আলাপ করেন। এছাড়া প্রতিটি উপজেলায় একটা করে মৎস্য অফিস আছে, সেখানে যান, তাদের সাথে কথা বলেন, তারপর আপনি চিন্তা ভাবনা করবেন মাছ চাষ করবেন কি করবেন না। পরিশেষে দীর্ঘমঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।